আমরা কেন সবকিছুতে পজিটিভ খুঁজতে পারি না, সবকিছুতেই আমরা নেগেটিভ খুঁজি। আমার মেয়ের বার্থডে পিকচার শেয়ার করার পরে অনেকেই কমেন্ট করেছেন, কেন রোজা রাখলাম না, কেন অনুষ্ঠান করলাম, কেন এতিমদের খাওয়ালাম না। আমার কাছে ইবাদতটা হচ্ছে নিজের কাছে। আর আমার মেয়ের বার্থডে ছিল রমজান মাসে, আলহামদুলিল্লাহ যা যা করা দরকার আমার মনে হয় যে আমার মেয়ের জন্য যেটা সব থেকে মঙ্গলজনক আমি কিন্তু সেগুলোই করেছি। কিছু জিনিস আছে যেগুলো খুব বেশি দেখানো উচিত না আমার মতে, সো আমি ওগুলো দেখাই না, আমার কিছু পার্সোনালও ব্যাপার আছে। তবে আমি কিন্তু রমজান মাসে যে ব্লগটা দিয়েছি সেখানে কিন্তু বলেছিলাম যে আমি এতিমদের জন্য কিছু টাকা দান করেছি আমার সামর্থ্য অনুযায়ী। আর আমার মেয়ের প্রথম বার্থডে বলে কথা, আমি যতটা বেশি এক্সাইটেড তার থেকে বেশি এক্সাইটেড আমার পরিবারের মানুষগুলো। আমি অনেক সময় কিছু কিছু ব্লগ করি শুধুমাত্র আমার নিজের জন্য, নিজে দেখার জন্য। যখন আমার মন খারাপ থাকে তখন ব্লগ করে বসে বসে দেখি। আজকের বার্থডে ব্লগটা কিন্তু নিজের জন্যই শেয়ার করা। আমার শ্বশুরবাড়িতে প্রোগ্রাম মানে অনেক বড় কিছু। প্রোগ্রামটা যদি ঘরেও হয় তাও অনেক বড় কিছু, আবার বাইরে হলে বা রেস্টুরেন্টে হলে সেটা তো কথাই নেই। একটা মাত্র মেয়ে আমার, স্মৃতি হিসেবে কোনো কিছু যদি না রাখে তাহলে কি হয়? মেয়ে বড় হলে মেয়েকে দেখানোর জন্য তো এইগুলোই থাকবে, যে দেখো তোমার ফুপি কত সুন্দর করে মডেলিং করছে, তুমি কত ছোট ছিলে, তোমাকে পরীর মতো লাগছিল। আমরা যেমন এখনো আমার মাদের জিজ্ঞাসা করি যে আম্মু তুমি আমার প্রথম বার্থডেটা কিভাবে করেছিলে, কি পরিয়েছিলে, ছবি আছে কিনা। আমার মেয়ে বড় হলে আমার মেয়েও তো করতে পারে, সো এগুলো তাকে দেখাবো। মাশাল্লাহ আমার মেয়েকে আসলেই পরীর মতো লাগছিল। এই যে এগুলো হচ্ছে সব তার দাদি, সবাই এত এনজয় করছিল দেখে অনেক বেশি ভালো লাগছিল। ইনফ্যাক্ট আমার মেয়েও অনেক এনজয় করছিল। আমি তো ভাবছিলাম যে সে মনে হয় না এতক্ষণ থাকবে বা সবার কোলে যাবে। আমি খুব অবাক হয়েছি, সে সবার কোলে গিয়েছে, সবাই তাকে নিয়ে ছবি তুলছে একমাত্র আমি ছাড়া। আমি তার সাথে সিঙ্গেল কোনো পিকচার তোলার সুযোগই পাইনি। বাসায় এসে আমি এই জিনিসটা কি যে আফসোস করেছি, আমি আসলে তাকে ভাগেই পাই না এই সারাটা প্রোগ্রামে। এমনই হয়, বাসায় ছোট্ট একটা মেম্বার থাকলে এই মেম্বারকে নিয়েই টানাটানি শুরু হয়ে যায়, মা বাবার ভাগে পায় না। এই যে কেক কাটার সময় আমি আমার মেয়েকে একটু কাছে পেয়েছিলাম। এখন আমার কথা শুনে আপনারা অনেকেই ভাবতে পারেন যে এই দুনিয়াতে মনে হয় আমার একারই মেয়ে আছে, আর কারো মেয়ে নাই। আসলে সংসারে যখন প্রথম সন্তান হয়, তাও আবার এত শখের, মা বাবার কথায় না অটোমেটিক আহ্লাদি ভাব চলে আসে। আর নিজের সন্তান নিয়ে আহ্লাদ করে কথা বলবেই না কেন, সন্তান তো পৃথিবীতে আসে আহ্লাদ পাওয়ার জন্যই। পুরোটা প্রোগ্রামে আমার মেয়ে কান্না না করলেও সে কিন্তু সারা প্রোগ্রামে কপাল কুচকে ছিল। এই কপাল কুচকানো নিয়ে সে টুকটাক নেচেছে, দুষ্টুমি করেছে, আর কিছু কিছু মেম্বারের ওপরে এমন একটা লুক দিয়েছে, আমি তো লুক দেখছিলাম আর চিন্তা করছিলাম নিশ্চয়ই মনে মনে ভাবছে এই যে আসছে আমারে জ্বালাইতে। বাসায় এসে সে তার গিফট গুলো দেখে এত খুশি, সে এত এনজয় করছিল, বিশেষ করে এই ঘরটার ভিতরে ঢুকেই ছিল, সহজে বের হচ্ছিল না। আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন।